তো কি সব ঠিক তো? শুভ বিকেল সবাইকে। তো আজকের ব্লগটা আমি ডিউটি গেছিলাম, বাড়ি এসে শুরু করছি এই কারণেই। তো আমি যাব একটুখানি বাস স্ট্যান্ডে, আজকে সোমবার। তো বাস স্ট্যান্ডে কী জন্য যাব না যাব দেখতে থাকো। তো পিতি আসছে, পিতিকে নিতে যাই। আর পিতির জন্য স্ট্যান্ডটা সে আগের দিন নিয়ে এসেছিলাম, তো এটা ওকে দিতে হবে। আর ওর একটা চাদর আছে, সেটাও দিতে হবে। তো লেট হয়ে যাচ্ছে এমনিতেই, বেশি কথা বলবো না আর আজকের ভিডিওটা বেশি বড় করব না। যাই, এই যে চলে এসছে। তো ইন্ট্রো দিতে ভুলে গেছি, তো তার জন্য ইন্ট্রোটা দেবো বলে ক্যামেরাটা অন করলাম। তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগস অফ প্রীতি টুবাই। তো এখন যাই, কোথায় যাব না যাব তোমরা দেখতে থাকো। তো মায়ের মন্দিরে আসলাম, মাকে নমস্কার করবো এখন। তো তোমরাও একটুখানি মাকে দেখে নাও। জয় মামা, মা। তো যাই হোক, নমস্কার করে নিই একটুখানি, তারপর কোথায় যাব দেখাচ্ছি তোমাদের। এখন রয়েছি 2 নম্বর মাঠের এখানে, আমাদের জিরাট 2 নম্বর মাঠের প্যান্ডেলটা দেখছো। কিছুদিন পর আমাদের জিরাটের বইমেলা শুরু হবে। তো কাকুর দোকান থেকে কিছু পেঁয়াজ নিচ্ছে, যাব এখন সোজা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আছে সোমবার, তো হাট বসেছে, হাট থেকে কিছু জিনিস নেওয়ার আছে। তো যাই, সামনে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি তো বলতে পারবো না। আমাদের জিরাট বাস স্ট্যান্ড, আর এখন রয়েছি সোমবার। প্রত্যেক সোমবারে হাট বসে, আজকের ভিড়টা একটুখানি কম। তো সব কিছু অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো বেশি ভেতরে যাব না। এখানে রয়েছে পাঁপড় কিছু, তো প্রীতি পাঁপড় নেবে, আর আমি দেখি এই সামনের দোকান থেকে ধূপকাঠি নেবো। তো একটুখানি ঘুরে আসি, তোমাদেরকে ভিডিও করে দেখাই, তারপর দেখছি কি নেওয়া যায় না নেওয়া যায়। কত ক্লিপ। দোকানটা প্রত্যেক সোমবারে বসে। অনেক কদিন আগে যখন এসেছিলাম, তো তখন দেখলাম দোকানটাতে ভালো ভালো প্যান্ট রয়েছে, আর এদিকে সব লেডিস ড্রেস, যেমন দাম সেরকম জিনিস। তো হাটের জিনিস, তো এই দোকানের হাট বা এই জিরাট হাটের জিনিসপত্র খুবই ভালো আমি শুনেছি। তো যাই হোক, সামনের দিকে যাই দেখি। আসলাম, এখানে অনেক কটা ব্যাগের দোকান রয়েছে। তো ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর, স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, সমস্ত রকম ব্যাগ রয়েছে, আর লেডিস দোকানপত্র সব। আর এখানে অনেক প্যান্ট রয়েছে। তো ওই গলিটাতে অনেক ভিড়, তার জন্য গেলাম না আর। তো যাই, দেখি কী নেওয়া যায় না নেওয়া যায়। ম্যাডাম দেখছেন, যদি কিছু পছন্দ হয় তো নেবো। তো যা নেওয়ার নিয়ে বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ ওয়েট করবো না। হাতটা আমার এমন কমফোর্টেবল জায়গায় থাকে, কি বলবো। এই যে দেখো, একদম জায়গা মতন হাতটা থাকে আমার। তো এই দোকানে এত পাঁপড় রয়েছে, তো কি পাঁপড় নেবে চিন্তা ভাবনায় পড়ে যাচ্ছে। তো কি পাঁপড় নেবে এখান থেকে, দেখি যাই হোক কী পাঁপড় নেওয়া যায় না নেওয়া যায়। হ্যাঁ, লাভ পাঁপড়গুলো ভালো লাগছে বেশ, ওগুলোই নাও। ও পাঁপড়গুলো ভালো খেতে। যাই হোক, লাভ পাঁপড় নিই এখান থেকে, হচ্ছে না। যাই হোক, দিক নি। এখান থেকে ধূপকাঠি নিতে হবে ভাবছি। এখানে বসে না ওইদিকে যাব, জানি না, বুঝতে পারছি না। কাকা, এই ধূপকাঠির প্যাকেটগুলো কত করে, বেশি প্যাকেটগুলো কাকা? তো ওইটা ভালো হবে তো? তো কাকার থেকে এখন আমি দুটো করে ধূপকাঠি নিয়ে নিলাম। তো যাই হোক, নিই দেখি। বলছে জোড়া 50 টাকা, একটা 30 টাকা, জোড়া 50 টাকা। তো কি আর করবো, কিছু নেওয়ার মতন নেই, এখান থেকে নিয়ে নিই। আর এখানে অনেক হেডফোন বিক্রি হচ্ছে, অনেক হেডফোন, বড়ি, ডাল টাল, অনেক জিনিসপত্র রয়েছে। তো কাকার থেকে নিয়ে নিই। থেকে এসে এখন দাঁড়ালাম হচ্ছে আমাদের জিরাট বাজারে। তো এই যে কাকা, আমাদের জিরাটের ফেমাস ফুচকা কাকা, কাকার মিলনগড়ে বাড়ি। তো কাকার কাছ থেকে গিয়ে এখন 10 টাকা করে জল ফুচকা খাই। আজকে আর দই ফুচকা খাবো না, অন্য কিছু খাবো তার জায়গায়। যাই গিয়ে 10 টাকা করে জল ফুচকা খেয়ে নিই, রাখা হয়েছে। চলো। জিরাট থেকে আসার পর ওর বাড়ি, যেহেতু বলাগড়ে ও বাড়ি যাবে, তাই এটা হচ্ছে শিবপুর রাজতলা। এইখানে মাঝে মধ্যে আমরা দুজনে এগরোল খাই। তো এখান থেকে 2টো এগরোল নিলাম, নিয়ে খেয়ে দিয়ে ওর বাড়ির দিকে গেল, আমি বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।